150 ফুট চওড়া এবং উচ্চতা 170 ফুটের মতো। তো আমরা নমস্কার সবাইকে আমার চ্যানেলে আরো একটি নতুন ব্লগে। আজ কিন্তু আমি আবার চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ের পুজো প্রস্তুতি কেমন চলছে তোমাদের দেখাতে। প্রাথমিক পর্যায়ে যখন প্যান্ডেল তৈরি কাজ চলছিল তখন আমি তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলাম। আজকে আর হাতে গোনা হয়তো 50 দিনের মতো বাকি। তো 50 দিন আগে কল্যাণী আইটিআই মোড়ে এই ব্যাংককে অরুণ মন্দির গড়ে উঠছে, তা কিন্তু আমার পেছনে রয়েছে। তা কতটা প্রস্তুতি এগিয়েছে আমি কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তুমি দেখতে পাচ্ছ সামনে কিন্তু টিন দিয়ে আটকানো রয়েছে। প্রথমে আমি যখন এসেছিলাম তখন কিন্তু টিন দিয়ে আটকানো ছিল, এবং আমি যখন প্রথম এসেছিলাম তখন প্যান্ডেলের কাজ প্রাথমিক পর্যায়ে চলছিল। আমি কিন্তু ভেতরে গিয়ে দেখো প্যান্ডেলের কাজ আরো কতটা এগিয়েছে। তো আমি কিন্তু এখন চলে এসেছি বাইরের গেট দিয়ে ভেতরে, একদম মণ্ডপের সামনে। পিছনে কিন্তু ব্যাক সাইডে মণ্ডপটা দেখতে পাচ্ছ। তো চলো তোমাদের দেখাই মণ্ডপ প্রস্তুতির কাজ কতটা এগিয়েছে। সামনে কিন্তু দেখতেই পাচ্ছ কল্যাণী আইটিআই মোড়ের যে প্যান্ডেল, এখন কিন্তু তৈরির কাজ অনেকটাই এগিয়ে গেছে। আমি যখন প্রথমবার এসেছিলাম তখন কিন্তু ফার্স্ট বাঁশ বাঁধার কাজ চলছিল। এখন কিন্তু সামনে তোমরা দেখতে পাচ্ছ যে বাটাম কিন্তু পড়ে রয়েছে, এই বাটামের কাজগুলো হবে। সেই বাটামগুলো কিন্তু তৈরি করে ফেলা হয়েছে, পরপর কিন্তু সেই বাটামগুলো রয়েছে। এবং তোমরা আরো জুম করে দেখালে দেখতে পারবে যে প্যান্ডেলে কিন্তু অলরেডি বাটামের কাজ শুরু হয়ে গেছে। উপরাংশেও কিন্তু আমি জুম করে দেখাচ্ছি ক্যামেরায়, বাটামের কাজ কিন্তু শুরু হয়ে গেছে উপরের দিকে। যখন আমি এসেছিলাম তখন কিন্তু প্রাথমিক বাঁশের কাজ হয়েছিল, এখন কিন্তু বাটামের কাজ শুরু হয়ে গেছে। খুব সুন্দরভাবে কিন্তু বাটামের কাজ হচ্ছে, এবং উপর দিকটা কিন্তু এখনো শুরু হয়নি মেন চূড়ায়, কিন্তু নিচের দিক থেকে শুরু করে মাঝ বরাবর কিন্তু বাটামের কাজ শুরু হয়ে গেছে। তো চলো আমি তোমাদের আরো ভেতরের দিকে নিয়ে যাবো মণ্ডপে। তো মণ্ডপের ভেতরের দিকে ঝিনুকের কাজ আদৌ শুরু হয়েছে কিনা তা আমি দেখাবো, বা কি কাজ ভেতরে হয়েছে তাও আমি ভিডিওতে দেখাবো। সামনে কিন্তু অনেক বাটাম ছড়িয়ে রয়েছে, যেগুলি প্যান্ডেলে তৈরির কাজে ব্যবহার করা হবে। এখানে কিন্তু ছড়িয়ে রয়েছে অনেক বাটাম, তোমরা দেখতেই পাচ্ছ সামনে অনেক বাটাম ছড়িয়ে রয়েছে। চলো আমি ভিতরের দিকে যাই এবং তোমাদের দেখাই ভেতরের দিকে কেমন কাজ চলছে। আমি কিন্তু ভেতরের দিকে প্রবেশ করছি আস্তে আস্তে। ভেতরের দিকেও তুমি দেখতে পাচ্ছ এই সাইড ডান সাইডে কিন্তু এখানেও বাটামের কাজ হয়ে গেছে, এই সাইডেও কিন্তু বাটামের কাজ অনেকটাই হয়ে গেছে। চলো আরো ভেতরের দিকে এগিয়ে যাচ্ছে এবং দেখানোর চেষ্টা করছি ভেতরে কাজ কত দূর এগিয়েছে। তো ভেতরের দিকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বাটাম আর প্লাইয়ের যে কাজ রয়েছে তা কিন্তু বহু অংশ হয়ে গিয়েছে। উপরের দিকটাতে আমি যখন এসেছিলাম তখন কিন্তু বাটাম আর প্লাইয়ের কাজ শুরু হয়নি। এখন কিন্তু আমি যখন এসে দেখছি এখন কিন্তু পুরো অংশে সাইডে এবং বা সাইডে পুরো চারিদিকে কিন্তু বাটামের কাজ হয়ে গেছে, এবং কাপড়ে কিন্তু এই বাটামের প্লাই যে কাটার ডিজাইন করে কাটার সেই কাজ কিন্তু চলছে। তো মেইন যেখানে প্রথম দিকে বাটামার প্লাই গুলো তৈরি করার কাজ চলছে, এখানে একটি প্যান্ডেলের মতো তাঁবুর মতো খাটি। এখানে কিন্তু প্রথম দিকে এখানে কিন্তু সেই স্ট্রাকচার গুলো যে ভেতরে যে বাটাম এবং প্লাই কাজ রয়েছে সেগুলো কিন্তু এখানেই প্রথম দিকে তৈরি হচ্ছিল, এবং এখনো কিন্তু এখানেই তৈরি হচ্ছে। ভিতরের দিকে তোমাদের আমি আরো ক্লোজে দেখাচ্ছি। মেন মাতৃ প্রতিমা কিন্তু থাকবে এখানে, সেটা কিন্তু তোমরা জানো প্রতিবারই এখানে মেন মাতৃ প্রতিমা থেকে যাবে। উপরের কাজগুলো আমি ডিটেলসে দেখাচ্ছি। চলো একটা সিনেমাটিক শটের মাধ্যমে তোমাদের পুরো ভেতরের ভিউটা দেখানোর চেষ্টা করছি। উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র।
তো তোমরা দেখতেই পেলে প্যান্ডেলের ভেতরে কিন্তু এখনও বাটামার প্লাইয়ের কাজই চলছে। এখনও কিন্তু যে ঝিনুকের কাজ প্যান্ডেলের মধ্যে হবে, সেই ঝিনুকের কাজ কিন্তু এখনও শুরু হয়নি। ঝিনুকের কাজ যখন শুরু হবে আমি কিন্তু এসে আবার প্যান্ডেলের ভিডিও করবো এবং তোমাদের কিন্তু নতুন আপডেট আবার দেবো। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঁধে, পুজো হোক জমজমাটে, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের বেলা, চলছে ধুনু ঝিনা। আসরার ঘন্টা বাজে, এলো মা নতুন সাজে, আকাশে পুজোর বাহুয়া, খুশিতে মন মুখেছে আজ। আকাশে পুজোর বাহুয়া, খুশিতে মন মুখেছে আজ। শিউলি ফুলের গন্ধে মাতে খুশি। তো আমি কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছি, বললাম প্রধান শিল্পী রয়েছে উইলিয়াম সরকার, আর তার এবার একটা সঙ্গে অবশ্যই হবে আমাদের চ্যানেলে। তো এবার আমাদের লুমিনাস ক্লাবের এবার 32তম বর্ষ। এই 32তম বর্ষে আমাদের এবারে থিম থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির, অর্থাৎ ব্যাংককে যে অরুণ মন্দির আছে, সেই অরুণ মন্দিরটা আমরা এবার করতে চলেছি। এটা আমাদের 150 ফুট চওড়া এবং উচ্চতা 170 ফুটের মতো। তো আমরা সম্পূর্ণ মণ্ডপটি সামুদ্রিক ঝিনুক, বিভিন্ন রকমের ঝিনুক, লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে আমরা হস্তশিল্পের মাধ্যমে এটাকে আমরা পুরো ফুটিয়ে তুলব। এছাড়াও আমাদের যে এই প্যান্ডেলের লাইটিং, সেটাও চমক থাকছে, লাইটেরও চমক থাকছে। প্রতিমায় গত বছর যেরকম ছিল, এবছরও সেনকো গোল্ড থেকে মায়ের অলংকার, সাজসজ্জা সব সোনার তৈরি হবে। ঝিনুকের যে কাজ রয়েছে মেন গেটে, ঝিনুকের কাজ কবে থেকে দেখতে পারবো? অ্যাকচুয়ালি ঝিনুকের কাজ আমার শুরু হয়ে গেছে, আমার সেটা অন্য জায়গায় হচ্ছে। সেখানে কাজ রেডি হচ্ছে, কারণ এত আগে থেকে করলে তো বৃষ্টি বাদল নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। তবে এই মাসটা শেষ না হলে আমরা ঝিনুকের কাজটা স্টার্ট করতে পারছি না। তো দর্শনার্থীদের জন্য মণ্ডপটা কবে থেকে খুলে দেওয়া হবে? আশা রাখছি আমাদের মহালয়ের একদিন আগে, নাহলে একদিন পরে হয়তো খোলা হবে। অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। তুমি দর্শকদের জন্য আগে কি বার্তা দিতে চাও? দর্শকদের বলবো, আসুন এই শুভ আমাদের দুর্গা উৎসবে আপনাদের লুমিনাস ক্লাব এবং আমার তরফ থেকে আহ্বান রইল। আপনারা গত বছরে যেরকম স্মুথলি ঠাকুর এবং তার মণ্ডপ দর্শন করতে পেরেছেন, এবছরও সব রকম ব্যবস্থা রেখেছে, আপনারা নিশ্চিন্তে আপনারা দর্শন করতে পারবেন। তো তোমরা কিন্তু শুনে নিলে এবার যে প্রধান শিল্পী রয়েছে উইলিয়াম সরকার, তার মুখ থেকে যে প্যান্ডেলে কি চমক রয়েছে এবং প্যান্ডেলে যে মেন ঝিনুকের কাজটা কবে থেকে শুরু হতে চলেছে, এবং দর্শনার্থীদের জন্য এই মণ্ডপটি দুর্গাপুজো কতদিন আগে থেকে খুলে দেওয়া হবে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং এরকম আরো নতুন নতুন কলকাতার পুজোর ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে নিয়ে আসতে থাকবো। আগের দিন যেমন তোমার পেয়েছি সন্তোষ স্কোয়ারের ভিডিও, আজকে কিন্তু আমি চলে এসেছিলাম কল্যাণী ITI মোড়ে। তো আজকের মতো টাটা।